হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসছি আমি আজকে নীলগিরির সন্নিকটেই। এটা নীলগিরির ভিউ পয়েন্ট, যেখানে নাম দেওয়া আছে না টাইটানিক। দেখতে পাচ্ছেন সবাই ছবি তোলা বা ফটোশ্যুট নিয়ে ব্যস্ত, কারণ আমরা অনেকক্ষণ পরে এসে একটা ভিউ পয়েন্ট পেলাম। আসলে ভিউ পয়েন্ট মানে হলো রাস্তার পাশে একটু জায়গা করে নেওয়া। নর্মালি আসলে রাস্তার পাশে জায়গা থাকে না, একটু দাঁড়ানো স্বাভাবিকভাবে একটু মোড় থাকে, কিন্তু ওইভাবে আসলে দাঁড়ানো যায় না, কারণ গাড়ি আসতেই থাকে। তো এটা টাইটানিক ভিউ পয়েন্ট, যেটা নীলগিরির আগ মুহূর্তে পাওয়া যায়। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, সবাই দাঁড়াইছে সেজন্য আমাদের দাঁড়ানো। তো হঠাৎ করে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছি মেঘ পুরোটা ঘিরে ধরেছে অলরেডি। শুধু ছোট ছোট নিচে যে রাস্তাগুলো, যদিও অনেক নিচে, তবে মনে হচ্ছে অনেক দূর, আসলে অনেক দূর। খুবই ভালো লাগতেছে, কারণ মেঘটা ভেসে বেড়াচ্ছে পুরোটাই, আসলে মেঘে ঢেকে রাখছে, যেটা দেখে খুবই অবাক হয়েছি। দেখতে পাচ্ছেন মেঘ কীভাবে সরতেছে, মেঘ আমাদের নিচে, মানে আমরা ভেসতেছি এরকম একটা অবস্থা। তো খুবই সুন্দর পরিবেশ। নীলগিরি রাস্তা যেন আসলে মেঘের ভিতর দিয়ে সেভাবেই চলছে। এক পাশে গভীর খাদ, অন্য পাশে সবুজ পাহাড়, আর মাঝখানে আমি। তো সেটারই একটা দৃশ্য, কিছু বলার নেই। আসলে কিছু বলতে গেলে অনুভব করতে হবে। তো সবাই ফটোশ্যুট আর ব্যস্ততা নিয়ে চলতেছে, আমি এই মুহূর্তে একটু তো দেখানোর চেষ্টা করতেছি এটাই, যে যে কারণে আসলে আসা, যে উদ্দেশ্য নিয়ে আসা, তো আলহামদুলিল্লাহ সেটা দেখা হয়ে গেছে। আরও সামনে হয়তোবা দেখতে পাবো, কারণ যতই যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। কারণ বিশেষ করে বান্দরবানের নীলগিরি আসার পরে মনে হচ্ছে না যে কোথাও আসলাম। পুরোটাই হঠাৎ করে 5 থেকে 10 মিনিটের ভিতরেই আমরা দেখতে পাচ্ছি পুরো সাদা হয়ে গেছে। কিভাবে দেখতে পাচ্ছেন? মেঘ কীভাবে আসতে আসছে, আসলে কুয়াশা না, এটা আমার আসলে এই অক্টোবরের শুরুর ভিডিও, বলা চলে সেপ্টেম্বরের লাস্টের ভিডিও। তো এখানে কিছু ফল আছে পাহাড়ি, তবে মানুষ দেখতেছি না, হয়তো আছে আশেপাশে, কিন্তু আমাদের সময় একেবারেই কম, আমাদের যেতে হবে অনেক দূর, যেহেতু থানসি যেতে হবে। এই দেখেন টাইটানিক ভিউ পয়েন্ট, বীর বাহাদুর। হ্যাঁ, তো অনেক সময় দিতে পারতাম, তো সম্ভব হলো না। আমরা রাইডে চলে যাচ্ছি। রাইডে যেতে যেতে আসলে কথা হবে, কারণ সামনে আরও মেঘ পাবো হয়তো, কারণ মাত্র শুরু হলো। তো এক পাশে গভীর খাদ আর অন্য পাশে সবুজ, শুধু অন্ধকার আর কুয়াশা, কিন্তু আসলে এটা মেঘ। মাঝখানে আমি আর আমার বাইক নিয়ে ছুটে চলার একটা দৃশ্য। তো বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের মুকুটটাই নীলগিরি। বান্দরবান থেকে নীলগিরির পথে রাস্তাটা এতটাই সুন্দর, যে প্রতিটা মোড়েই নতুন একটা দৃশ্য ফুটে উঠতেছে। রাস্তায় কখনো কুয়াশা, কখনো মেঘ, আবার কখনো পাহাড়ের গা বেয়ে নামা ছোট ছোট ঝর্ণা, যেগুলো রাস্তা ভিজে গেছে। যেহেতু বৃষ্টি হয়েছে, মাঝে মাঝে একটু ভয়ও লাগতেছে। তবে নীলগিরির পুরো রাস্তাটার অভিজ্ঞতাই অসাধারণ। তবে রাস্তাটা আর একটু ভালো হলে ভালো হতো, হয়তো বা রাস্তায় কাজ চলবে হয়তো বা সামনে, কারণ সামনে আরও অনেকগুলো রাস্তা আছে যেগুলো শুনেছি নতুন করেছে। আর এটা যেহেতু পুরাতন পথ, পুরাতন রাস্তা, এটা নীলগিরির জায়গা না, এটা একটা অনুভূতি। পাহাড়, মেঘ আর নীরবতা, এক জাদুর দেশ। শুধুই মুগ্ধ হচ্ছি যতটাই এগিয়ে যাচ্ছি। তো চলেন ভিউ দেখতে দেখতে আগাই। একটু পরপরই ছোট ছোট বাজার মতো আছে, যেখানে কিছু মানুষের বসবাস, আবার কিছু গাড়িও আছে। তো আমরা ভিডিও করতেছি, আমরা বৃষ্টিতে ভিজেছিলাম একটু, পরে আমরা রেইনকোট পরছি, ব্যাগও মোটামুটি বৃষ্টিতে যাতে না বাজে সে ব্যবস্থাও করেছি, যতটুকু পারা গেছে। তবে আমরা থেমে নেই, আর থামার মতো জায়গাও না এটা। আপনি যে এখানে থামবেন, সময় নষ্ট করবেন, তার কোনো উপায় নেই। ভেজে গেছে প্রায় 4টে থেকে 4:30, যেহেতু আমাদের পৌঁছাতে হবে সেই থানসি, যেখানে 6টার ভিতরে যেতে হয়। বলিপাড়া নামক একটা স্থান, যেখান থেকে আপনার আর্মি চেকপোস্টের মাধ্যমে আইডি কার্ড জমা নেয়, তারপর আবার সেখান থেকে ছাড়ে থানসির উদ্দেশ্যে। হয়তো স্কোয়াড নাই, তাদের অনুমতি লাগে। তো এভাবে যারা আসবেন তাদের অবশ্যই এপাশে দেখেন এখনও কাজ করে বাড়ি ফিরতেছে। তো এদের ভয় নেই, কারণ এদের বসবাস এসব নিয়েই, কিন্তু আমাদের ভয় লাগতেছে, কারণ রাস্তায় কেউ নেই, শুধু আমরা আর পাহাড় আর মেঘ। তো রাস্তার বাঁকে বাঁকে আসলেই যে টার্নিংগুলো থাকে সেগুলোই একটু ভয় লাগে। তো মানুষ হঠাৎ করে দেখতেছি, একটু ভালো লাগতেছে, একটু সাহস লাগতেছে। আবার রাস্তার এদিক ওদিক তাকালে শুধু আতঙ্ক আর ভয়।
তো চলেন যাই সামনে আগাতে আগাতে দেখি কি অবস্থা, আরো কত কিছু দেখা যাবে। চলে আসলাম আমরা আরেকটা ভিউ পয়েন্টে, এটা ডাবল হেড নামে পরিচিত। তো আমরা এখানে একটু দাঁড়াবো, কারণ দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা এখনও একটু পরিষ্কার আছে, তবে বৃষ্টি এখন নেই, অনেকটা বৃষ্টি হয়ে গেছে। এখানেও কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়েছে। তো এখানে খাবার হোটেল আছে, বা এখানে একটা ভিউ পয়েন্ট যেখানে মানুষ এখানেও একটু ছবি বা ফটোশ্যুট করতেছে দেখতে পাচ্ছেন। তো অনেক সিরিয়াল, অনেক দূর থেকে অনেক কিছু দেখা যাচ্ছে, যেটা আসলে কি বলবো, পর্যটকরা ভিউ পয়েন্ট দেখলেই আসলে ভিড় করে ফেলে, যার কারণে অনেকেই সুযোগ পায় না ছবি তুলতে। এক একজনের এক একটা মডেলের ছবি তোলা, তো সেটাই দেখতে পাচ্ছেন। তো আমরাও দেখি, চেষ্টা করতেছি একটু সময় দেওয়ার জন্য, দেখি কতক্ষণ থাকা যায়। আমরা একটু হালকা নাস্তা করে নিলাম, যেহেতু খাওয়ার সময় নেই, যেতে হবে আরও অনেক দূর। মাত্র নীলগিরি শুরু হলো, তো খানিকক্ষণের মধ্যেই হঠাৎ করে আবার মেঘলা হয়ে গেছে পুরোটা। পুরোটাই দেখতে পাচ্ছেন পুরো সাদা হয়ে গেছে। অনেক বাইক আসছে এই মুহূর্তে, তো হয়তোবা সবাই ওদিকে যাবে। তো আমরা দেখি রওনা দেব, কারণ এখানে আর সময় নষ্ট করব না। চারিপাশে পুরো সাদা হয়ে গেছে, কিছুক্ষণ আগেও দূর থেকে পাহাড় দেখা যাচ্ছিল, আর সামনে তাকালেই এখন গাড়ি দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন হেডলাইট জ্বালিয়ে পুরো হয়তোবা যেতে হবে সামনে। তো একটু ভয়ও করতেছে, কারণ সামনের রাস্তা তো আছে না, যেহেতু নতুন প্রথমবার, তো একটু ভয় আতঙ্ক কাজ করতেছে। তারপরেও সময় খুব কম, বিকালের শেষ মুহূর্তে। এটাই হচ্ছে মেন সমস্যা, কারণ এই রাস্তা অতিক্রম করতে হলে অবশ্যই 2 থেকে 3টার ভিতরে গেলে সবচেয়ে ভালো হয়। তো দেখি কি অবস্থা, কতক্ষণ লাগে, চলেন যাই আগাই। যেতে যেতে কথা হবে, আর রাস্তার পরিবেশ কি দেখাও হবে। বাইক আর বাইক, পুরো মেঘে ডেকে গেছে শহর। এখন আমাদের ব্যাক করতে হবে যত দ্রুত সম্ভব ফ্রান্সের উদ্দেশ্যে, তার একটা টাইম আছে। পুরোটাই আমরা কুয়াশায় এবং পুরোটাই মেঘের রাজ্যে আমরা বাস করতেছি, সেরকম একটা অবস্থা। সবাই ছবি তুলে নিয়ে ব্যস্ত, দেখতেই পাচ্তেছেন। সামনে কিছুই দেখা যাচ্ছে না, শুধু মেঘ আর মেঘ। এটা কিন্তু কুয়াশা না, এটা মেঘ। যেহেতু আমরা শীত না, এসেছি হলো বর্ষাকালে, তাহলে বুঝতেই পারতেছেন। তো এভাবে মেঘের ভিতর দিয়ে রাইড করব ভাবতে পারিনি কখনো। আল্লাহ নিয়ে আসছে, আল্লাহ শুক্রিয়া আদায় শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ, সিরিয়ালে মোটামুটি যেতে থাকি। বাইক যেহেতু আছে কিছু, হঠাৎ করে কিছু হলে কিছু হয়ে যেতে পারে, ভয় লাগতেছে। তো আলহামদুলিল্লাহ যেতে থাকি, দেখি কি অবস্থা। আকাশের অবস্থা, মেঘের অবস্থা দেখেন, আমি কিছু দেখতে পাচ্ছি না। পুরো হেডলাইট জ্বালানো সবারই, হেডলাইট ফগ লাইট যার যা আছে। হোঁচট খেলে কোন পাশ থেকে কোনভাবে টার্নিং কিছু দেখা যাচ্ছে না, গ্লাস লাগানো যাচ্ছে না, গ্লাস ছাড়াই যাচ্ছি। তো চলেন যাই, বকবক না করি।
বৃষ্টির মতো ভিজে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘ এসে ভিজে পেলাম সামনে, তো একটু সাহস পেলাম। তো ভালো লাগতেছে, অনেকগুলো মানুষ একসাথে, কেউ যাচ্ছে কেউ আসতেছে, ওরা অনেক দ্রুত যাচ্ছে। তার মনে বোঝা যাচ্ছে যে ওরা কতবার আইছে, ওরা কতবার এসেছে। হ্যাঁ হ্যাঁ, গাড়ি আর গাড়ি, বছরে বছর, হ্যাঁ বছরে বছর। ইনশাল্লাহ আল্লাহ যেন আবার নিয়ে আসে, ইচ্ছা তো আছেই। আমাদের জায়গা একটাই, এটাই না, আর কোথায় যাব না। ইনশাল্লাহ আবার আসবো, আল্লাহ নিয়ে আসলে বারবার আসবো। কেন আসবো সেটা তো দেখতেই পাচ্ছেন। এই রাস্তাটা আরো হয়ে গেলেই হয়ে যাবে না, সরকার আসলেই রাস্তাটা আবার ভালো হয়ে যাবে। তো চলেন যাই। বৃষ্টি হয়েছে তো হালকা, বৃষ্টির কারণে একটু ভয় ভয় লাগতেছে, স্লিপিং বিষয়টা। আর পাহাড় প্রায় 2-3 ঘন্টা বিকাল হয়ে গেছে, আমরা রাইড করতে করতে বৃষ্টি থেমে গেছে অলরেডি। তো এখন শুকনো রাস্তা দেখতে পাচ্ছেন, প্রায় সন্ধ্যা সন্নিকটে। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। এটা থানচির প্রায় প্রবেশ মুখ, মানে থানচির আসলে শহর না, ঠিক সামনেই বলিপাড়া, যেখানে আমাদের সেনাবাহিনী বা বিজিবি চেকপোস্ট আছে। ওখান থেকে আইডি কার্ড জমা দিতে হবে, এরপরে আমাদের ওখান থেকে চেকআপ টেকআপ হয়ে গেলে এরপরে আমরা চলে যাব থানচির উদ্দেশ্যে। হয়তো বা আর 5 কিলো বা 7 কিলো আছে। তো আমরা ভিডিওটি শেষ করব, কারণ সামনে ভিডিওটি করা যেতে পারে না, মানে ভিডিওটি করা যাবে না, কারণ বিজিবি বা সেনাবাহিনী দেখলে সমস্যা আছে, যার কারণে আমরা বিদায় নিয়ে রাখতেছি। তো ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে, কারণ দিনের বেলায় বা আরও পরিষ্কার হলে ভালো লাগতো। তবে এখন সময়টাই এরকম, আর বর্ষাকালের জন্যই এদিকে ছুটে আসা। তো অনেক সুন্দর পরিবেশ, অনেক ভালো লাগছে। তবে দিনের বেলায় আশা করি পরবর্তীতে আল্লাহ নিয়ে আসলে আমরা 12টা 1টা সর্বোচ্চ 2টা 1টার ভিতরে আমরা এই রাস্তাটা ক্রস করব, যার কারণে ক্লিয়ারটা দেখা যাবে, সময় দিতে পারবো। আসলে সময় দিতে পারিনি, ইচ্ছামতো তাড়াহুড়ো করে চলে আসা। তবে আশা করতেছি থানচির পরে বা থানচির অ্যাডভেঞ্চার রুটগুলো আরও সুন্দর হবে, কারণ এই রাস্তা থেকে আরও অনেক সুন্দর সুন্দর রাস্তা আছে, যেগুলো সামনের পরবর্তী ভিডিওতে আসতেছে। তো ধন্যবাদ সবাইকে। অসাধারণ ভিউ আর অসাধারণ রাস্তা, বারবার ছুটে আসতে মন চায় আসলেই, যদিও কষ্ট হয়েছে, তারপরেও প্রথমবার তো একটু কষ্ট হবে, এটা স্বাভাবিক, কারণ পাহাড়ি রাস্তা
আর স্বাভাবিক রাস্তার থেকে অনেক ডিফারেন্স, অনেক আলাদা। তো ধন্যবাদ সবাইকে কষ্টের সাথে ভিডিওগুলো দেখার জন্য, কারণ নর্মালি ভিডিও মাত্র শুরু হয়েছে, এখনও সামনে অনেক কিছু বাকি আছে। তো সামনেই চেকপোস্ট, আমরা এরপরে রাত হয়ে যাবে হয়তো বা থানচি যেতে যেতে, তো আরও হয়তো বা ঘন্টাখানিক লাগতে পারে, যদিও দেরি হয়ে গেছে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, আসসালামু আলাইকুম। সামনেই গলিপাড়া চেকপোস্ট দেখতে পাচ্ছেন, ভিডিও আর করা যাচ্ছে না।